বন্ধুরা, গরমের অন্যতম ফুল গাছের মধ্যে অপরাজিতা গাছ হলো আমাদের কাছে একটি। যারা তোমরা এই সময় তোমাদের অপরাজিতা গাছের কাটাই ছাটাই করে ফেলেছো, যারা গাছের রিপোর্ট করে ফেলেছো, তাদের গাছ যদি এই সময় সঠিকভাবে গ্রোথ না নিয়ে থাকে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটাকে কিন্তু আমি কাটাই ছাটাই করে ফেলেছি, গাছের কিন্তু রিপোর্ট করে ফেলেছি, এবং তার ফলে তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেস আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং গাছের মধ্যে কিন্তু অলরেডি আমার কিন্তু ফুল ফুটতে আরম্ভ করে গেছে। কিন্তু অনেকেই তোমরা এই সময় আমাকে বলছো তোমাদের অপরাজিতা গাছের মধ্যে ফুল আসা তো দূরের কথা, তোমাদের গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু বৃদ্ধি হচ্ছে না। অনেকে তোমরা জানিয়েছো যে কাটাই ছাটাই করার পর তোমাদের অপরাজিতা গাছগুলি ধীরে ধীরে কিন্তু শুকিয়ে পড়তে আরম্ভ করছে। যদি তোমাদের এই মার্চ মাসের শুরুতে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে নতুন গ্রোথকে আবার পুনরায় শুরু করতে হয়, তোমাদের অপরাজিতা গাছগুলিকে যদি এই সময় শুকিয়ে যাওয়ার হাত থেকে তোমাদের বাঁচাতে হয়, যদি আগামী দিনে তোমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে হয়, তাহলে এই সময় আমাদের অপরাজিতা গাছগুলির মধ্যে বিশেষ কিছু ঘরোয়া কাজকে আমাদের করতে হবে, এবং বিশেষ কিছু খাবার যা আমাদের বাড়ির মধ্যেই আছে সেই খাবারগুলিকে কিন্তু এই সময় অপরাজিতা গাছের মধ্যে আমাদের প্রয়োগ করতে হবে। তো কি সেই পরিচর্যা এবং কি সেই খাবারগুলি যা আমাদের অপরাজিতা গাছকে কাটাই ছাটাই করার পর নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে সাহায্য করবে, আমাদের শুকিয়ে যাওয়া অপরাজিতা গাছকে আবার সবুজ এবং সতেজ করে তুলবে, এবং প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে, সেটা জানার এবং বোঝার জন্যে তোমাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিও শুরুতেই কিন্তু একটা তোমাদের লাইক করে দিতে হবে, এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। বন্ধুরা, শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের অপরাজিতা গাছ কিন্তু পুরাতন ডাল থেকে কখনোই কিন্তু ফুল আনতে পারে না। অপরাজিতা গাছ যেটা করে এই রকম নতুন নতুন ডালপালা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে থাকে। তোমরা যেমন দেখতে পাচ্ছ আমার এই নতুন ব্রাঞ্চেস থেকে কিন্তু কুঁড়ি আসতে শুরু করেছে। তো তাই আমাদের প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের কাটাই ছাটাই করা প্রত্যেকটা গাছকে এই রকম নতুন নতুন পাতা এবং ডালপালাতে ভরিয়ে তোলা। তাই আমরা প্রথম যে কাজটাকে এই সময় কাটাই ছাটাই করা অপরাজিতা গাছের মধ্যে করব, সেটা হলো আমাদের কাটাই ছাটাই করা অপরাজিতা গাছগুলোকে আমরা ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখবো যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ্দুর থাকে, কারণ আমরা সকলেই জানি আমাদের অপরাজিতা গাছ কিন্তু রোদকে ভীষণভাবে পছন্দ করে, এবং এই গাছ গ্রীষ্মকালীন একটি ফুল প্রদানকারী গাছ। তাই যত বেশি রোদে আমরা এই অপরাজিতা গাছকে রাখতে পারবো, তত কিন্তু গাছগুলি দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে, গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আসতে শুরু করবে, এবং খুব অল্প দিনের মধ্যেই গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আসতেও লক্ষ্য করতে পারবো। এবং এই প্রথম কাজটিকে করার সাথে সাথে যে 2 নম্বর কাজটাকে এরপর করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের অপরাজিতা গাছগুলোকে রোদে রাখার সাথে সাথে আমাদের এটা মাথায় রাখতে হবে যাতে আমাদের অপরাজিতা গাছের মাটি ঘন ঘন শুকিয়ে না পড়ে। সব সময় আমাদের অপরাজিতা গাছের মাটিকে এই গ্রীষ্মকালে কিন্তু ময়েশ্চার রাখতে হবে। যদি কোনোভাবে অপরাজিতা গাছের মাটি এই সময় শুকিয়ে যেতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অপরাজিতা গাছের গ্রোথ থেমে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, যার ফলে গাছের মধ্যে ফুল আসাও কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে আরম্ভ হবে। তো বন্ধুরা, এই প্রথম এবং দ্বিতীয় কাজটার পাশাপাশি এরপর যে 3 নম্বর কাজটাকে এই অপরাজিতা গাছের মধ্যে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের অপরাজিতা গাছের মাটিকে ময়েশ্চার রাখার পাশাপাশি আমাদের অপরাজিতা গাছের পাতা এবং ডালপালাকেও কিন্তু আমাদের ময়েশ্চার রাখতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে কচি কচি ডালপালা এবং পাতাগুলি শুকিয়ে মারা না যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যেমন সঠিকভাবে অপরাজিতা গাছের মাটিতে জল প্রয়োগ করব, তেমন কিন্তু আমাদের অপরাজিতা গাছের পাতার মধ্যে প্রত্যেক দিন সকালবেলায় জলের কিন্তু স্প্রে করতে হবে। কিন্তু এক্ষেত্রে আমরা শুধুমাত্র প্লেন জলকে না প্রয়োগ করে আমরা যদি আমাদের অপরাজিতা গাছের মধ্যে 1 লিটার জলে 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেটকে গুলে
পাতার মধ্যে স্প্রে করে দিতে পারি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের অপরাজিতা গাছের ডালপালা শুকিয়ে যাচ্ছে না। যে সমস্ত নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে, সেই সমস্ত নতুন ডালপালা এবং পাতা দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতাও সবুজ চকচকে আছে। এই সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে দ্রুত বৃদ্ধি করতে হতে গেলে এবং গাছ থেকে আমাদের প্রচুর পরিমাণে ফুলকে পেতে হতে গেলে যে 4 নম্বর কাজটাকে এই সময় আমাদের অপরাজিতা গাছগুলির মধ্যে করতে হবে, সেটা হলো আমাদের কিন্তু প্রত্যেক 7 দিন অন্তর অন্তর আমাদের অপরাজিতা গাছের মাটিকে কিন্তু খুঁজে নিতে হবে। আর আমরা যদি এই কাজটাকে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর অপরাজিতা গাছের মধ্যে করে ফেলতে পারি, সেক্ষেত্রে যেটা হবে আমাদের কিন্তু অপরাজিতা গাছের মাটি সব সময়ের জন্য হালকা এবং ঝুরঝুরে থাকবে। এর ফলে শিকড় চলাচলটা গাছের মাটির মধ্যে সঠিকভাবে হতে পারবে এবং গাছের শিকড় যত বৃদ্ধি হবে তত কিন্তু আমাদের অপরাজিতা গাছও ওপর দিকে বৃদ্ধি হতে থাকবে। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র আমাদের এই মাটি খুঁজে নেওয়া নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের যে কাজটাকে করতে হবে, এই সময় কিন্তু সঠিক খাবারকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারগুলিকে এই সময় আমরা গাছের মধ্যে প্রয়োগ করব? আমাদের অপরাজিতা গাছের দ্রুত গ্রোথের জন্য আমরা এই সময় যে 2 ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করব, সেটা হলো বন্ধুরা নাইট্রোজেন এবং ফসফরাস যুক্ত খাবার, যা গাছের মধ্যে নতুন গ্রোথ এবং পাতাকে আনতে সাহায্য করবে এবং গাছের পাতাকেও এই সময় সবুজ চকচকে রাখতে সাহায্য করবে। তো আমরা এই 2টি খাবারকে ঘরোয়া পদ্ধতিতে যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই 2 ধরনের খাবারকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। আর এই 2টি খাবারকে যদি আমরা এই সময় আমাদের কাটাই চাটাই করা অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে কিন্তু গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হবে, তেমন আমাদের অপরাজিতা কোনো গাছ কিন্তু শুকিয়ে মারা যাবে না। তো বন্ধুরা, এই যে খাবারটাকে তোমরা দেখছো আমার হাতে, এটা আর কিছুই নয়, এটা হলো সরিষার খোল এবং চা পাতা, যা আমাদের বাড়ির মধ্যে সব সময় কিন্তু অ্যাভেলেবেল থেকে থাকে। এবং এই 2টি খাবারকে আমরা যেটা করব, লিকুইড আকারে যেমন আমরা এই সময় ব্যবহার করতে পারবো, তেমন কিন্তু এই গুঁড়ো অবস্থাতেও গাছের মধ্যে আমরা প্রয়োগ করতে পারবো। এক্ষেত্রে তোমরা যদি লিকুইড আকারে ব্যবহার করতে চাও, তাহলে 1 লিটার জলের জন্য তোমরা 1 চামচ চা পাতাকে 24 ঘন্টা ভিজিয়ে রাখবে এবং 1 লিটার জলের মধ্যে তোমরা কিন্তু 2 চামচ সরিষার খোলকে ভিজিয়ে রাখবে এবং দুটো জিনিসকে মিক্স করে তার সঙ্গে আরো 5 লিটার জল অ্যাড করে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। কিন্তু যেহেতু আমি এখানে লিকুইড আকারে ব্যবহার করছি না, সেহেতু আমি কিন্তু এখানে ডাস্ট আকারেই ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সরিষার খোল এবং চা পাতাকে নিয়ে নিয়েছি এবং আমরা একটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য জাস্ট আমরা 1 চামচ সরিষার খোলকে ছড়িয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে একইভাবে আমরা কিন্তু হাফ চামচ চা পাতাকে নেব, নিয়ে 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু এইভাবে ছড়িয়ে দেবো। এক্ষেত্রে যেটা হবে, গাছ কিন্তু এই 2টো খাবার থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারের মধ্যে থাকা ফসফরাস গাছের শিকড়কে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে এবং এর পাশাপাশি আমাদের কিন্তু গাছও দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হতে পারবে। বন্ধুরা, এই খাবারটাকে প্রয়োগ করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু 15 দিন অপেক্ষা করতে হবে এবং 15 দিন পর যখন আমরা দেখব এই সমস্ত নতুন নতুন ডালপালা এবং পাতাগুলি বৃদ্ধি হতে আরম্ভ হয়েছে, তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে লিকুইড তরল সারটাকে তোমরা দেখছো, এই তরল সারটাকে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তো এই সারটা আর কিছুই নয়, এটা হলো আমাদের কলার খোসা ভেজানো জল। আমি এখানে যেটা করেছি, আমি 4 থেকে 5টা পাকা কলার খোসাকে সংগ্রহ করে নিয়েছি বাড়ি থেকে এবং সেই পাকা কলার খোসাগুলোকে রোদের মধ্যে শুকিয়ে আমি 1 লিটার জলের মধ্যে কিন্তু 3 থেকে 4 দিন ডুবিয়ে রেখেছিলাম এবং তারপরেই আমি কিন্তু এই ধরনের একটা লালচে বর্ণের লিকুইড তরল দ্রবণ পেয়ে গেছি এবং এই দ্রবণটাকে যদি আমরা এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে ব্যবহার করি, তাহলে আমরা কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং নানান ধরনের পুষ্টিমৌলের কিন্তু যোগান দিতে পারবো এবং এই জিনিসটাকে ব্যবহার করে আমরা আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে আনতে পারবো। কিন্তু কিভাবে এই জিনিসটাকে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমাদের এই সময় অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা যেটা করব, আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে 250 ml আমরা এই কলার খোসা ভেজানো জলটাকে কিন্তু নিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 250 ml কলার খোসা ভেজানো জলকে নিয়ে নিয়েছি
এবং এই 250 ml জলের সঙ্গে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু আরও 750 ml জলকে মিশিয়ে একটা পুরোপুরি 1 লিটার তরল দ্রবণকে কিন্তু তৈরি করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই তরল দ্রবণটাকে তৈরি করার পর আমরা যদি আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে 10 দিন অন্তর অন্তর 250 থেকে 300 ml করে ব্যবহার করতে থাকি, তাহলে যেটা হবে, আমাদের অপরাজিতা গাছের প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি এবং ফুল আসতে শুরু করবে এবং আমাদের অপরাজিতা গাছ থেকে আমরা সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে থোকায় থোকায় কিন্তু ফুলকে পেতে পারবো। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা কিন্তু তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটা কাজে লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।